এই পৃথিবীতে এমন এক দেয়াল আছে যা বানাতে লেগেছে প্রায় 2000 বছর। এটা এমন এক প্রাচীর যার দৈর্ঘ্য 21,000 কিলোমিটার, আর যার প্রতিটি ইটে লুকিয়ে আছে রক্ত, ঘাম আর ইতিহাসের কাহিনী। এটাই পৃথিবীর সবচেয়ে লম্বা, সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি প্রাণ নেওয়া স্থাপনা, চীনের মহাপ্রাচীর। প্রতি 300 মিটার পরপর এক একটা পাহাড় টাওয়ার। চারদিকে মরুভূমি, পাহাড় আর শত্রুর ভয়। তখনকার শাসকদের চোখে একটাই লক্ষ্য ছিল, সীমানা রক্ষা, শক্তি প্রদর্শন আর সাম্রাজ্যের অহংকার। মহাপ্রাচীর শুধু একটি দেয়াল নয়, এটি ছিল প্রতিরক্ষা, এটি ছিল যোগাযোগ, এটি ছিল এক সভ্যতার শেষ সীমানা। প্রায় 10 লক্ষ শ্রমিক, বন্দী, কৃষক আর সৈনিক মিলিয়ে এই দেয়াল বানাতে লেগেছে শত শত বছর। আর ধারণা করা হয় অন্তত 4 লাখ মানুষ তাদের জীবন হারিয়েছেন এই প্রাচীর নির্মাণে। এটা কি সত্যি মহাকাশ থেকেও দেখা যায়? অনেকে বলেছে এটাই নাকি একমাত্র মানবসৃষ্ট কাঠামো যা মহাকাশ থেকেও দৃশ্যমান। কিন্তু এর সত্যতা জানলে আপনি অবাক হবেন। 2007 সালে এটি পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের তালিকায় জায়গা করে নেয়। আর আজও কোটি কোটি মানুষ এই দেয়াল দেখতে চীনে যায় শুধু এক নজর দেখার জন্য, যেখানে ইতিহাস আজও দাঁড়িয়ে আছে ইট পাথরের দেহে, অমর হয়ে। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই চীনের মহাপ্রাচীরের অজানা সব গল্প, বিস্ময়কর নির্মাণ কাজ, রাজাদের যুদ্ধনীতি আর হারিয়ে যাওয়া প্রাণের এক প্রাচীন কাহিনী। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। একটা ছোট্ট ইন্ট্রোর পরেই আমি আবার আসছি। সব মিলে অসাধারণ একটি ভিডিও হতে চলেছে, যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যেখানে মরুভূমির বুক চিরে হাজারো বাতাস বয়ে যায়, ঠিক সেখানেই যেন সময় এক অদৃশ্য রেখা এঁকে রেখে গেছে এক বিশাল দেয়াল। প্রাচীনতার কোষ্ঠী পাথরে খোদাই করা এক আশ্চর্য মানব সৃষ্টির নাম গ্রেট ওয়াল অফ চায়না। দূর থেকে তাকালে মনে হবে যেন কোনো দৈত্যাকার সাপ পাহাড়ের কোল ঘেঁষে দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। আবার কখনো মনে হবে প্রকৃতি আর মানুষের যৌথ প্রতিরক্ষা নকশা, শত্রুর হাত থেকে রক্ষার দৃঢ় সংকল্প। প্রিয় ভিউয়ার, আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যেখানে মরুভূমির বুক চিরে হাজারো বাতাস বয়ে যায়, ঠিক সেখানেই যেন সময় এক অদৃশ্য রেখা এঁকে রেখে গেছে এক বিশাল দেয়াল। প্রাচীনতার কোষ্ঠী পাথরে খোদাই করা এক আশ্চর্য মানব সৃষ্টির নাম গ্রেট ওয়াল অফ চায়না। দূর থেকে তাকালে মনে হবে যেন কোনো দৈত্যাকার সাপ পাহাড়ের কোল ঘেঁষে দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। আবার কখনো মনে হবে প্রকৃতি আর মানুষের যৌথ প্রতিরক্ষা নকশা, কঠিন শত্রুর হাত থেকে রক্ষার দৃঢ় সংকল্প। ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহাপ্রাচীরের ইতিহাস, নির্মাণের বিস্ময়, কাহিনীর ভাঁজে লুকিয়ে থাকা ত্যাগ, রক্ত, ঘাম ও ঐতিহ্যের এক চমৎপ্রদ উপাখ্যান। ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চীনের মহাপ্রাচীর এক দৃষ্টিভঙ্গি। চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না, চীনা ভাষায় যাকে বলা হয় ওয়ানলি চাংছেং, অর্থাৎ 10,000 লি দৈর্ঘ্যের প্রাচীর, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নির্মাণ এবং মানবসৃষ্ট স্থাপনার একটি। চীনের মহাপ্রাচীর এক বিস্ময়কর সৃষ্টি, যা চীনের জনগণকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তাতার, মঙ্গল ও হান আক্রমণকারীদের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্যই এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এর নির্মাণের শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, যখন চীনে ছোট ছোট রাজ্য ছিল, যারা নিজেদের রক্ষার জন্য ছোট ছোট দেয়াল বানাত। কিন্তু খ্রিস্টপূর্ব 221 সালে সম্রাট কিন শি হুয়াং যখন চীনকে এক করেন, তখন তিনি এই দেয়ালগুলোকে সুক্ত করে এক বিশাল প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। এটি শুধু একটি প্রতিরক্ষার কাঠামো ছিল না, বরং সম্রাটের একতা, শক্তি ও সাম্রাজ্যের বিশালত্বের প্রতীক ছিল। এটি আজও মানব সভ্যতার এক অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। চীনের মহাপ্রাচীর শুধু একদিনে তৈরি হয়নি, বিভিন্ন রাজবংশ যুগের পর যুগ ধরে এবং শক্তিশালী করেছে।
কিন রাজবংশের সময় 221 খ্রিস্টপূর্বাব্দ 206 খ্রিস্টপূর্বাব্দ পাথর আর কাঠ ব্যবহার করে এর নির্মাণ শুরু হয়। এরপর হান রাজবংশ 206 খ্রিস্টপূর্বাব্দ এটিকে আরও দীর্ঘ ও উন্নত করে। পশ্চিমের মরুভূমি পর্যন্ত এর বিস্তার ঘটে। মিং রাজবংশের সময় 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ মহাপ্রাচীরের সবচেয়ে সুদৃঢ় অংশ নির্মিত হয়েছিল। পাথর আর ইট ব্যবহার করে প্রাচীর বানানো হয়, যা আজও আমাদের চোখের সামনে মহাপ্রাচীরের মূল রূপ দেখায়। এটি শুধু দেয়াল ছিল না, এটি একটি বিশাল কাঠামো ছিল। এর দৈর্ঘ্য প্রায় 8850 কিলোমিটার, তবে বিভিন্ন সময় এর সম্প্রসারণ হওয়ায় সব মিলিয়ে প্রায় 21,000 কিলোমিটারের বেশি হতে পারে। এর মধ্যে কিছু অংশ নিয়মিত প্রাচীর, কিছু প্রাকৃতিক বাধা যেমন পাহাড় বা নদী এবং কিছু প্রতিরক্ষার দুর্গও ছিল। মহাপ্রাচীরের গড় উচ্চতা 6 থেকে 10 মিটার এবং প্রস্থ ছিল প্রায় 5 মিটার, যা সৈন্যদের চলাফেরা এবং অস্ত্র বহনের জন্য যথেষ্ট ছিল। মিং রাজবংশের সময় 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ মহাপ্রাচীরের সবচেয়ে সুদৃঢ় অংশ নির্মিত হয়েছিল। পাথর আর ইট ব্যবহার করে প্রাচীর বানানো হয়, যা আজও আমাদের চোখের সামনে মহাপ্রাচীরের মূল রূপ দেখায়। এটি শুধু দেয়াল ছিল না, এটি একটি বিশাল কাঠামো ছিল। এর দৈর্ঘ্য প্রায় 8850 কিলোমিটার, তবে বিভিন্ন সময় এর সম্প্রসারণ হওয়ায় সব মিলিয়ে প্রায় 21,000 কিলোমিটারের বেশি হতে পারে। এর মধ্যে কিছু অংশ নিয়মিত প্রাচীর, কিছু প্রাকৃতিক বাধা যেমন পাহাড় বা নদী এবং কিছু প্রতিরক্ষার দুর্গও ছিল। মহাপ্রাচীরের গড় উচ্চতা 6 থেকে 10 মিটার এবং প্রস্থ ছিল প্রায় 5 মিটার, যা সৈন্যদের চলাফেরা এবং অস্ত্র বহনের জন্য যথেষ্ট ছিল। মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। 2012 সালে চীনা সরকার জানায় এর মোট দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। এই দৈর্ঘ্য পৃথিবীর ভূমিদৈর্ঘ্যের প্রায় অর্ধেক। প্রাচীরটির উচ্চতা সাধারণত 6-7 মিটার, কিছু কিছু জায়গায় তা 14 মিটার পর্যন্ত। প্রস্থে তা 4-5 মিটার, যা দিয়ে একসাথে 5 জন সৈনিক পাশাপাশি চলতে পারতেন। প্রতি নির্দিষ্ট দূরত্বে প্রহরী টাওয়ার নির্মিত হয়েছে, যেখানে সেনা প্রহরা দিত। কেন নির্মাণ করা হয়েছিল এই মহাপ্রাচীর? মহাপ্রাচীরের মূল উদ্দেশ্য ছিল আক্রমণ প্রতিরোধ, উত্তরের মঙ্গোলীয় আক্রমণকারী গোষ্ঠী থেকে রাজ্য রক্ষা করা, সীমানা নির্ধারণ, একত্রিত চীনের সীমানা চিহ্নিত ও রক্ষা করা, নিয়ন্ত্রণ ও শাসন, অঞ্চল ভিত্তিক জনগণের চলাচল ও বাণিজ্য নিয়ন্ত্রণ এবং কাস্টমস ফি আদায়, দূতাবলির পথ, সেনা ও বার্তাবাহকদের চলাচল ও তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ছিল। মহাপ্রাচীর নির্মাণের শ্রম ও কষ্ট। এই বিশাল প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, যাদের মধ্যে ছিলেন সৈনিক, বন্দী, কৃষক, শ্রমিক। ধারণা করা হয় প্রায় 4 লাখ থেকে 10 লাখ শ্রমিক প্রাণ হারিয়েছেন এই নির্মাণ কাজে। অনেক শ্রমিককে নির্মাণস্থলের কাছেই সমাহিত করা হয়েছে। তাই কখনো কখনো একে বলা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমাধিক্ষেত্র। মহাপ্রাচীর ও চীনা সংস্কৃতি। চীনের সাহিত্যে, কবিতায়, চিত্রকলায় মহাপ্রাচীরের জায়গা অনেক গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, বরং চীনের জাতীয় পরিচয়ের অংশ। মহাপ্রাচীরকে কেন্দ্র করে বহু লোককথা ও উপকথা গড়ে উঠেছে। যেমন একটি বিখ্যাত উপকথা হল মিং জ্যাংনু নামের এক নারীর কাহিনী, যিনি তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে এতটাই শোকে কাঁদেন যে প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে। আধুনিক যুগে মহাপ্রাচীর। বর্তমানে চীনের মহাপ্রাচীর শুধু ইতিহাসের নিদর্শন নয়, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। প্রতি বছর কোটি কোটি পর্যটক এই মহাপ্রাচীর দেখতে যান। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে স্বীকৃতি পায়। চীনা সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলি এর সংরক্ষণে কাজ করছে। বেইজিংয়ের বাদালিং এবং মুতিয়ান্নু অংশ দুটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। এখান থেকে পাহাড় ঘেঁষা প্রাচীরের বিস্ময়কর দৃশ্য উপভোগ করা যায়। গ্রেট ওয়াল ও মহাকাশ থেকে দৃশ্যমানতা একটি ভুল ধারণা। অনেক সময় শোনা যায় যে চীনের মহাপ্রাচীর নাকি একমাত্র মানবসৃষ্ট স্থাপনা যা মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু এটি আংশিকভাবে ভুল। আসলে মহাকাশ থেকে খালি চোখে মহাপ্রাচীর দেখা যায় না, তবে সুনির্দিষ্ট অবস্থান ও আবহাওয়ায় অত্যন্ত নিচু কক্ষপথ লো আর্থ অরবিট থেকে এটা সম্ভব হতে পারে। নাসার গবেষণা ও মহাকাশচারীদের ভাষ্যমতে এটিকে নির্দিষ্ট করে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। আধুনিক যুগে মহাপ্রাচীর। বর্তমানে চীনের মহাপ্রাচীর শুধু ইতিহাসের নিদর্শন নয়, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি।
প্রতি বছর কোটি কোটি পর্যটক এই মহাপ্রাচীর দেখতে যান। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে স্বীকৃতি পায়। চীনা সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলি এর সংরক্ষণে কাজ করছে। বেইজিংয়ের বাদালিং এবং মুতিয়ান্নু অংশ দুটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। এখান থেকে পাহাড় ঘেঁষা প্রাচীরের বিস্ময়কর দৃশ্য উপভোগ করা যায়। আজকের দিনে মহাপ্রাচীরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত। প্রাকৃতিক ক্ষয়, পর্যটকদের অসচেতনতা, স্থানীয় বাসিন্দাদের কার্যকলাপ, এসব কারণে অনেক জায়গা ধ্বংসের পথে। চীনের সরকার ও ইউনেস্কো বহু প্রকল্পের মাধ্যমে মহাপ্রাচীরের পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য কাজ করছে। ইট আর পাথরের গাঁথুনির চেয়ে বেশি কিছু এই দেয়াল। এটা ইতিহাসের ভাষা, সম্রাটের গর্জন, শ্রমিকের রক্তঝরা কাহিনী আর মানবজাতির অদম্য ইচ্ছাশক্তির প্রতিচ্ছবি। এই দেয়াল শুধু চীনকেই রক্ষা করেনি, রক্ষা করেছে এক গৌরবময় ইতিহাস, এক জাতির সম্মান, এক ভূখণ্ডের আত্মপরিচয়। চীনের মহাপ্রাচীর আমাদের মনে করিয়ে দেয় কিভাবে মানুষ প্রতিকূলতা জয় করে তৈরি করতে পারে এমন কিছু যা শত শত বছর পরেও বিস্ময়ের উদ্রেক করে। বন্ধুরা, এই ছিল চীনের মহাপ্রাচীর নিয়ে আমাদের আজকের এই বিস্ময়কর ইতিহাস ভিত্তিক সফর। আপনি যদি চান আরও এমন ঐতিহাসিক এবং তথ্যবহুল ভিডিও দেখতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিলাইট। লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।